আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। হালাল প্রাণীর এমন ৭টি অঙ্গ আছে যে ৭টি অঙ্গ খাওয়া হারাম। কুরবানির পশুরও এই ৭টি অঙ্গ খাওয়া হারাম। এই ৭টি অঙ্গ কি কি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবার ৪ নম্বর খণ্ডের ৪০৯ নম্বর পৃষ্ঠায় এবং আস-সুনানুল কুবরা লিল বাইহাকির ১০ নম্বর খণ্ডের ৭ নম্বর পৃষ্ঠায় বাবু মা ইউকরাহু মিনাশ শাত এই শিরোনামে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আন মুজাহিদিন ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু মিনাশ শাতি সাবআ। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির ৭টি অঙ্গকে খেতে অপছন্দ করতেন। নাম্বার ১ আদ-দামা অর্থাৎ রক্ত। এই রক্ত দ্বারা উদ্দেশ্য হলো আদ-দামুল মাসফুহ মিনাল উরুক, রগের প্রবাহিত রক্ত, অর্থাৎ রগ থেকে যে প্রবাহিত রক্তটা বের হয় প্রাণীকে জবাই করার সময় এই রক্ত খাওয়া হারাম, এই রক্ত নাপাক। এরপর মাংসের সাথে যে রক্ত লেগে থাকে সেই রক্ত নাপাক নয়। কাজেই কি কোনো ব্যক্তি যদি মাংসের সাথে লেগে থাকা রক্ত সবাই মাংস খেয়ে ফেলে, দৌত করা ব্যতীতই এবং রান্না বা পাকানো করা ছাড়াই যদি কাঁচা গোশত খেয়ে ফেলে, তাহলে এটা জায়েজ আছে, হারাম বা মাকরুহ হবে না। তবে কারো তবিয়ত বা রুচিতে না ধরলে সেটা ভিন্ন কথা, তাহলে তার জন্য খাওয়া উচিত নয়। কাজেই হালাল প্রাণীর ১ নম্বর নিষিদ্ধ অঙ্গ হচ্ছে রক্ত, প্রবাহিত রক্ত যা রগ থেকে প্রবাহিত হয়। নম্বর ২ ওয়াল হায়া, স্ত্রীলিঙ্গ। প্রত্যেক প্রাণীর স্ত্রীলিঙ্গ খাওয়া হারাম, এগুলো জায়েজ নেই। নম্বর ৩ ওয়াল উনসায়াইনি বিমানাল খুসিয়াতাইনি, অর্থাৎ প্রাণীর অন্ডকোষ। প্রত্যেক প্রাণীর অন্ডকোষ খাওয়া জায়েজ নয়, এটা হারাম। নাম্বার ৪ গুদ্দা অর্থাৎ লালা গ্রন্থি। লালা গ্রন্থি বলা হয় যে সরাসরি রগের রক্ত থেকে রস নিঃসরণ করে, এমন লালা গ্রন্থি খাওয়া হারাম। নাম্বার ৫ যাকার অর্থাৎ পুরুষাঙ্গ। প্রত্যেক প্রাণীর পুরুষাঙ্গ খাওয়া এটিও হারাম, নাজায়েজ। নাম্বার ৬ ওয়াল মাসালাতা অর্থাৎ মূত্রথলি। যেই থলিতে প্রস্রাব জমা হয়, পেশাব জমা হয়, সেই থলিকে বলা হয় মূত্রথলি। এই মূত্রথলি খেতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন, নিষেধ করেছেন। নাম্বার ৭ ওয়াল মাররাতা অর্থাৎ পিণ্ডথলি অথবা পিণ্ডকোষ যাকে বলা হয়, যা অত্যন্ত তিক্ত হয়। হালাল প্রাণীর এই ৭টি অঙ্গকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে অপছন্দ করতেন। এজন্য প্রত্যেক হালাল প্রাণীর এই ৭টি অঙ্গ খাওয়া উম্মতের জন্য হারাম, জায়েজ নয়। আর যদি হারাম প্রাণীর এই ৭টি অঙ্গ হয়, তাহলে হারাম প্রাণীর গোশত খাওয়াই তো নাজায়েজ। হারাম প্রাণীর এই ৭টি অঙ্গ আরো বেশি নাজায়েজ। কাজেই আমাদের সামনে কুরবানি আসন্ন, এই কুরবানির সময় যেন আমরা পশুর, হালাল পশুর, আমাদের কুরবানির জবাইকৃত পশুর এই ৭টি অঙ্গকে অ্যাভয়েড করে চলতে পারি, এগুলিকে যেন আমরা বক্ষণ না করি, সেদিকে সকলেরই লক্ষ্য রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত মাসআলাটি সঠিকভাবে বোঝার এবং গ্রহণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।